বন্ধুরা 17 তারিখ পর্ষদের করা আপিলের জাজমেন্টে সুপ্রিম কোর্ট পরিষ্কার হয়ে বলে দিয়েছে যে ফ্রেশ রিক্রুটমেন্ট করতেই হবে। হ্যাঁ বন্ধুরা, এই জাজমেন্ট কপিতে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে পর্ষদকে নতুন নিয়োগ করতেই হবে। কারণ সুপ্রিম কোর্ট ভালো করেই জানে যে পশ্চিমবঙ্গের আদালতকে না মানার একটি টেন্ডেন্সি রয়েছে, তাই একে ভয় না দেখালে এই নতুন নিয়োগ করবে না। তাই পর্ষদ যে আপিল করেছিল, যতদিন এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট না হচ্ছে ততদিন যেন অচিহ্নিত শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়, সেই আবেদনে সুপ্রিম কোর্ট সিলমোহর দিলেও পর্ষদকে দিয়ে একটি মুচলেখাতে সই করিয়ে নিয়েছে যে সামনে মাস অর্থাৎ 31শে মের মধ্যেই পর্ষদকে নতুন নিয়োগের নোটিফিকেশান পাবলিশ করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ পরীক্ষা, ভাইবা, কাউন্সেলিং, নিয়োগ সমস্ত কিছু শেষ করে ফেলতে হবে। অন্যদিকে প্রায় 10-12 দিন আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ইনডোর স্টেডিয়ামে জোর গলায় বলেছিলেন যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি চলে গেছে তাদেরকে কাউকেই পরীক্ষাতে আর বসতে হবে না। হ্যাঁ বন্ধুরা, একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন কাউকে পরীক্ষাতে বসতে হবে না, অন্যদিকে মুখ্যমন্ত্রীর আন্ডারে থাকা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ বলছে যে আমরা নতুন নিয়োগ আগামী 31শে মের মধ্যেই শুরু করে দেবো এবং 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে দেবো। তাহলে বুঝতেই পারছেন খেলাটা কোন জায়গায়। অন্যদিকে সুপ্রিম কোর্ট জাজমেন্ট কপির 4 নম্বর পয়েন্টে পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে পর্ষদ যদি 31শে মের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশান না দেয় তাহলে তাকে কিন্তু শাস্তির মুখে পড়তে হবে। অর্থাৎ আদালত অবমাননার দায়ে পর্ষদসহ রাজ্য সরকারকে চরম শাস্তির মুখে পড়তে হবে। তাহলে বুঝতেই পারছেন যে আর কোনো রাস্তা পর্ষদ বা রাজ্যের থাকলো না, নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতেই হবে আগামী মাসের মধ্যে। তবে মাননীয় মুখ্যমন্ত্রী 7 তারিখ বলেছেন যে তার কাছে প্ল্যান A, B, C, D, E এগুলো রয়েছে। দেখা যাক পরবর্তী পরিকল্পনা মুখ্যমন্ত্রীর কী রয়েছে, সেদিকে আমরা প্রত্যেকেই তাকিয়ে এই সংক্রান্ত যে কোনো খবর পেলে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।